জয় জগন্নাথ। রথযাত্রার তো মাত্র একটা দিনই বাকি রয়েছে। তো ঝটপট এই রেসিপিটি দেখে বাড়িতে বানিয়ে ফেলো ছানা পোড়া, বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে। তার জন্য প্রথমে 1 লিটার দুধ আমি জালে বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে প্যাকেটের দুধ কিন্তু ইউজ করতে পারো। দুধে যখন ফুটে আসবে দিয়ে দেব লেবুর রস আর জলের মিশ্রণ। তোমরা চাইলে ভিনিগার আর জল দিয়েও কিন্তু ছানা কাটিয়ে নিতে পারো, তবে আমি লেবুর রস দিয়েই কিন্তু ছানা কাটিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর ছানা আর জল আলাদা হয়ে গিয়েছে। সুন্দর মতো জলটা আমি ঝেড়ে নিয়ে ভালো মতো ছানা ধুয়ে নেব। তোমরা কিন্তু চাইলে ছানার জলটা রেখে দিতে পারো, পরবর্তী সময় যখন ছানা কাটাবে তখন কিন্তু এই জল দিয়ে ছানা কাটাতে পারো। ভালো মতো ছানা ধুয়ে নিয়েছি 5-6 বার। এবার সেই জল ঝরানো ছানা একটা বাটিতে নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি চিনি পরিমাণ মতো, দিয়েছি 3 চামচের মতো গুঁড়ো দুধ আর কিছুটা পরিমাণ সুজি দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে গন্ধের জন্য এলাচ গুঁড়ো দিতে পারো, তবে আমি এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করিনি। ভালো মতো মিশ্রণ করা হয়ে গেলে সামান্য একটু ঘি দিয়ে রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। ততক্ষণ এইদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে খানিকটা লবণ আর স্ট্যান্ড দিয়ে প্রিহিট করতে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। লবণের কালার দেখে তো বুঝতেই পারছো যে লবণ আমি বহুবার ইউজ করেছি। তোমরাও এই লবণটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে স্টোর করে রেখে দিতে পারো। বহুবার তোমরা যখন কেক বানাও বা অন্য কোনো কিছু যখন বেক করবে ইজিলি ইউজ করতে পারবে। তো দেখো 15 মিনিটের পর ছানা কিন্তু বেশ ফুলে উঠেছে সুজির সাথে। তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা কাজু কিশমিশ আর 1 চিমটি দিয়েছি বেকিং সোডা দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিয়ে একটা বেকিং বাটি আমি নিয়েছি। তোমরা চাইলে কোনো স্টিলের বাটিতেও করতে পারো। তার মধ্যে কলা পাতা বিছিয়ে দিয়ে সামান্য একটু ঘি ব্রাশ করে সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিয়েছি আর হালকা একটু ট্যাপ করে দিয়েছি যেন সুন্দর মতো সেট হয়ে যায়। হিট হয়ে গিয়েছে লবণ আমাদের। এবার মিশ্রণের বাটিটা স্ট্যান্ডের ওপরে বসিয়ে ঢাকনা চাপা দিয়ে একদম রেখে দেব 30 থেকে 45 মিনিটের জন্য। আজ একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। দেখো 45 মিনিট পর কত সুন্দর কলা পাতাগুলো বেক হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু কলা পাতা না থাকলে নরমাল যে বাটার পেপার হয় সেটা দিয়েও করতে পারো বা শাল পাতা দিয়েও করতে পারো। দেখো কত সুন্দর কালার এসছে। তোমরা যদি আরো ডার্ক কালার চাও সেক্ষেত্রে কিন্তু আরো কিছুক্ষণ ওভেনের ওপর রেখে দিতে পারো। তোমরা চাইলে এটা প্রেসার কুকার বা মাইক্রো ওভেন সবকিছুতেই করতে পারো, আমি এখানে গ্যাসেই করেছি। আর আমি এখানে কাজু কিশমিশটা দিয়েছি টেস্টের জন্য, সেটা চাইলেও তোমরা স্কিপ করতে পারো। দেখো কতটা সফট হয়েছে আর কালারটাও এতটা সুন্দর হয়েছে। দেখো কতটা সফট। বাড়িতে অবশ্যই একবার হলে ট্রাই করো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলো বাই।